বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হেলেঞ্চের শাকের রেসিপি করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখো আমি হেলেঞ্চের শাক নিয়ে নিয়েছি, আর এটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে শাকটাকে আগে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু হেলেঞ্চের শাকটা কিন্তু কোটা হয়ে গেছে। দেখো আমি কুটে নিয়েছি, এই যে এরকম করে কুটে নিয়েছি। আর এইটার মধ্যে কী কী দিচ্ছি দেখে নাও। আমি বড়ি দিব, আর এখানে একটা আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। প্রথমে আমি কিন্তু বড়িটা ভেজে তুলে নেব, তারপরে কিন্তু ওই একটু তেল দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে তুলে রাখবো। তারপর কিন্তু কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়ার বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু বড়িগুলো একটু ভেজে নেব। এই হেলেঞ্চের শাকের যে কত উপকার আছে বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না। আর তোমরা এই হেলেঞ্চের শাক কিন্তু নানাভাবে করেও খেতে পারো। এটা কিন্তু আলু ভাতের সাথে করে খেতে পারো, তোমরা কিন্তু এটা বড়া করেও খেতে পারো, আবার এটা কিন্তু তোমরা চচ্চড়ি করেও খেতে পারো, মানে ভাজা যেটাকে বলে। বড়ি আলু দিয়ে ভাজা করবো হেলেঞ্চের সাথে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে সামান্য একটু তেল দিয়ে আমি আলুগুলোও ভেজে নেব। আলু ভেজে তোলা হয়ে গেলে তারপরে কিন্তু আমি হেলেঞ্চের শাকটা কীভাবে করব তোমরা দেখতে পাবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তোমরা দেখো বড়িটা ভেজে তোলা হয়ে গেছে। এবার দেখো এই যে আলু আছে আর পেঁয়াজ আছে, আমি প্রথমে কিন্তু আলুটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে আমি কিভাবে করব অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো হেলেঞ্চের শাক, বা হেলেঞ্চের শাক কি আমি জানি, আর হিঞ্চের শাক মনে হয় এটা কে বলে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কী শাক বলে। বন্ধুরা দেখো তেল দিয়ে দিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে তুলে নেবো বন্ধুরা, একটু এর মধ্যে নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটা ভেজে আমি তুলে নেব। তারপরে একটু সামান্য তেল দিয়ে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজটা ভাজার পর আমি কিন্তু শাকটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার আলুটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে এই কড়ার মধ্যেই সামান্য একটু তেল দেবো, দিয়ে পেঁয়াজ, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে বড়িটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই কড়ার মধ্যে দেখো খুবই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর পেঁয়াজ দেবো। বন্ধুরা আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা একটা দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা গন্ধটা উঠে গেছে বন্ধুরা, এবার আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটা ছোট পেঁয়াজ দিলাম বন্ধুরা। একটু ভাজা ভাজা হলে আমি শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ, কালো জিরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই হেলেঞ্চের শাকটা দিয়ে দিই। আমি নিচে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একটু সামান্য হলুদ দেবো।
মধ্যে আমি একটু সামান্য নুন দিচ্ছি বন্ধুরা, আর একটুখানি হলুদ দেবো, দিয়ে আমি কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি কী করবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে। আর এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, যে কোনো শাকে একটু চিনি দিলে তবে সেই শাকটা কিন্তু খুব টেস্ট পাওয়া যায়। বন্ধুরা আমি সামান্য একটু হলুদ দিলাম, আর 1 চামচের মতো নুন দেবো, আমার ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো, আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকাটা খুলে দেখলাম, দেখি দেখো আমার মনে হচ্ছে হয়ে গেছে, একটু তাও দেখে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিলাম। আর এবার একটুখানি চিনি দেবো, দিয়ে নামাবার আগে বড়িটা দিয়ে নামাবো। আর বড়িটা আমি একটু ভেঙে নিয়েছি বন্ধুরা, দেখো এই যে গুঁড়ো করে নিয়েছি, এটা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেবো। বন্ধুরা আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু টেস্ট ভালো হবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর নামাবার আগে আমি বড়িটা দিয়ে নামাবো। এটা কিন্তু খুবই ভালো, খুবই স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী শাক। এটা হয়তো একটু অনেক তিতো লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো, আর স্বাস্থ্যের জন্য প্রচণ্ড প্রচণ্ড উপকারী। এটা গরম ভাতের সাথে এরকম হেলেঞ্চে শাক খাওয়া খুবই দরকার। এবার আমি বড়িটা দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু এই শাকটার মধ্যে, হেলেঞ্চে শাকের মধ্যে বড়িটা দিয়ে দিলাম। এবার বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিই। তোমরা দেখো আমার কিন্তু হেলেঞ্চে শাক নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি এই শাকটা কিভাবে করেছি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।